হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো, এটা একটু অন্যরকম ভিডিও, কারণ এখন হলো এই যে হোলির আগে হচ্ছে পরিক্রমা শুরু হয়। তো আমাদের এখানে স্পেশালি আমাদের এখানেই শুরু হয়, মানে মায়াপুরে শুরু হয়। মায়াপুর প্লাস নবদ্বীপে, নবদ্বীপ ধামে, মানে নবদ্বীপ তো 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তো সেই রকমই টোটাল 9টা, মানে নবদ্বীপ সহ টোটাল 9টা দ্বীপকে ঘোরা হয়। টোটাল 9টা দ্বীপে আর কি ঘোরা হয়, সেটাই বলতে চাইছি। তো সেই কারণেই ওই প্রত্যেকবার শ্রী চৈতন্যের জন্মতিথির 15 দিন আগে সম্ভবত, আমি এক্স্যাক্ট হয়তো ভুলও বলতে পারি, হ্যাঁ এইরকমই, কারণ আমার দাদাও গেছে পরিক্রমাতে, তো মায়াপুর পরিক্রমার সাথে। আর এখানে আমাদের গ্রামও একটা দ্বীপের মধ্যে পড়ছে, মানে নবদ্বীপের আর একটা দ্বীপ, সেটা হলো রুদ্রদ্বীপ আমাদের গ্রাম। তো এখানেও পরিক্রমাদের আসতে হয়। আবার কিছু কিছু পরিক্রমা রাত্রিও যাপন করে। তো সবটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব, চলো দেখতে থাকো। আর কত বয়স্ক লোক দেখতেই পাচ্ছ, মানে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এক এক দিন এক এক জায়গায় ওনারা থাকেন। তো সকালবেলা সেই ভোরবেলা বেরোয়, আবার সন্ধ্যাবেলা ওদের শেষ হয়, পরিক্রমা শেষ হয় এই হেঁটে হেঁটেই, নগর পরিক্রমা। তো তোমরা তো সবাই হয়তো অনেকেই জানো না, সেই কারণেই এই ভিডিওটা শেয়ার করা তোমাদের সঙ্গে, কারণ এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই তুলে ধরতে পারবো। মানে এখানকার এই যে নবদ্বীপ মায়াপুরের যে অজানা জিনিস তোমরা একটু জানতে পারবে। আর এরপরে হচ্ছে মায়াপুরের ওই যে হাতি পরিক্রমার ভিডিও, সেটাও আসবে। আর আরেকটা কথা হচ্ছে বলবো, সেটা লাস্টে শেয়ার করবো, মায়াপুর সম্পর্কিত কিছু তথ্য। তো দেখো, এটা হলো মায়াপুরের ওই যে মানে এনারা হলেন নবদ্বীপ থেকে এসছেন, মানে নবদ্বীপ থেকে বহু জায়গাকার লোক আসেন। মানে নবদ্বীপ মন্দিরে তো অনেক শিষ্যরা আসেন, মন্দিরের শিষ্য থাকেন, তো অনেক বাইরেকার থাকেন, মানে সে শিলিগুড়ি, কলকাতা, দার্জিলিং, মানে আরও বহু জায়গা, বর্ধমান, তারপর সমস্ত ডিস্ট্রিক্টেরই অনেক মানুষ আসেন, এখানে অংশগ্রহণ করেন, এই পরিক্রমাতে অংশগ্রহণ করেন। তো দেখো, এনারা হচ্ছে প্রথম আমাদের এখানে 2 দিন, মানে 2 রাত্রি যাপন করেন। তো এনারা হলেন প্রথম, আজকে রাত্রি যাপন করছেন আমাদের গ্রামে। তো দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে এনাদেরকে প্রসাদ দেওয়া হবে, মানে রাতের সেবা এনারা এখানেই করবেন। তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে খিচুড়ি রান্না করা হয়েছে, এই যে সেটাও একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আর এখন এনারা খাওয়া দাওয়া করবে। তো তারপরে আবার সকালবেলা হলে ভোরবেলায় এনারা চলে যায়, মানে 5টা সাড়ে 5টার দিকে এনারা আবার রওনা দেয় অন্য কোনো দ্বীপের উদ্দেশ্যে। মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর তো হচ্ছে আমাদের মানে নবদ্বীপ থেকে এই মায়াপুর এলাকার অনেক জায়গায় অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে সম্পর্কিত, যেমন আমাদের মাসি পিসি সব কিছু রয়েছে। তো সেরকমই শ্রী চৈতন্য মহাপ্রভুরও হচ্ছে মাসির বাড়ি, তারপরে মামা বাড়ি, মায়াপুরের জন্মস্থান ধরা হয়, নবদ্বীপের জন্মস্থান রয়েছে। তো এরকমই আগেই তো বললাম 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, সেই রকম আমাদেরও একটা দ্বীপ, এই 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ হচ্ছে রুদ্রদ্বীপ। তো সেই কারণে আমাদের এখানেও আসতে হয়। তো এটা হলো আর একটা, এনারা এসছেন মায়াপুর থেকে। তো মায়াপুর থেকে আরও অনেক বড় দল বেরিয়েছে, যারা অন্য জায়গাতেও রয়েছে, আর এনারাও এসছেন আমাদের এখানে। তো একদিন মানে এনাদের প্রচুর হচ্ছে ভক্ত আর কি এখানে আসেন, আমাদের এখানে আসেন, আমাদের গ্রামে আসেন, ঘাটে, গঙ্গার ওই পাড়ে, ওখানে
বসে গীতা পাঠ করেন। তো আমরাও থাকি, তো সম্ভব হলে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। তো সেই কারণে আমার ভিডিওটি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো এইটুকুই বলবো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অনেক কিছু দেখতে পাবে মায়াপুর রিলেটেড ভিডিও। তো এই ভিডিওটা হলো কয়েকদিন আগে আমাদের গ্রামে মায়াপুর থেকেই মানে প্রায় দিনই আসে এখানে বাচ্চাদের জন্য। আগে খিচুড়ি দিতে আসতো, আর এখন হচ্ছে বাচ্চাদের জন্য মিষ্টি দিতে আসে, মিষ্টির প্যাকেট। তো সেটা এখন নিতে এসে এখন অনেকেই সব জড়ো হয়েছে, আর ওনারাও একটু ভিডিও করে নিচ্ছেন, মানে বিদেশি প্রভু। তো দেখো ওনাদের এই যে কত ভালোবাসা বাচ্চাদের প্রতি, সেটুকু একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর কী বলতো, আমাদের গ্রাম দিয়ে প্রতিদিনই এখন এই 15 দিন আগের থেকে আর কি প্রতিদিনই রাত 3 মানে সকাল থেকে শুরু হয়, ভোরবেলা থেকে শুরু হয়। সবাই মানে পরিক্রমা আসে, সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকে, এগুলো দেখে। প্লাস হচ্ছে এখানকার একটা সময় সব মানে পেশা ছিল, বেশিরভাগ মানুষের পেশা ছিল আমাদের গ্রামে তাঁত শিল্প ছিল, ঠিক আছে। তো লকডাউনের সময়, করোনার সময় থেকে আর কি সেই তাঁতের কাজটা বন্ধ হয়ে যায়। তো তারপরে এখন যেহেতু কাছেই মায়াপুর একটা ধর্মীয় প্লেস আর কি, তো সেই কারণে সবাই বেশিরভাগ প্রায় অনেক বাড়িতেই টোটো রয়েছে। তো ওনাদেরও অনেক সুবিধা হয়, কাজ পাচ্ছে এখন ভালো। ওনারা এই পরিক্রমা কিছু তো হেঁটে যায়, আর যারা অনেকটা একটু বয়স্ক পারে না, হয়তো অসুবিধা আছে, সেটা আছে, তবুও তারা পরিক্রমাতে আসে, অংশগ্রহণ করে, তারা ওই টোটো করে যায়। তো টোটোওয়ালারাও কাজ পাচ্ছে। তো এই সেটুকু একটু বললাম। আর যে দেখতে পাচ্ছ সমস্ত বাচ্চারাও এসছে, আর শুধুমাত্র যে হিন্দু ধর্মের হচ্ছে লোকজনই এখানে আসে তা না, আমাদের এখানে অন্য কাস্ট রয়েছে, তারাও এখানে আসে। আর এটা হলো মায়াপুরের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মায়াপুর হাতি পরিক্রমা খুব শীঘ্রই ভিডিও আসবে। আর মায়াপুর হাতি পরিক্রমা যারা দেখতে চাও, তো এই লাস্ট 2টো শনিবার, সামনের শনিবার আর তারপরে শনিবারটা হাতি পরিক্রমা হবে। তারপরে দোলের আগে, হোলির আগে বন্ধ হয়ে যায়, মানে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথির আগের যে শনিবারটা পড়ে সেই দিনই হাতি পরিক্রমা শেষ হয়। মানে রাস পূর্ণিমা থেকে শুরু হয়, আর হচ্ছে দোল পূর্ণিমাতে শেষ হয়, শনিবার করে হয়।